হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে তৈরি করে দেখাবো 3টি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি। মলা শুটকির ভর্তা, শুকনো মরিচের ভর্তা আর সেই সাথে করে দেখাবো আলুর ভর্তা রেসিপি। এই 3 পদের ভর্তা কিন্তু স্বাদে গুণে অতুলনীয়। মাছ মাংস খেতে খেতে যখন মুখের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়, এই গরমে পান্তা ভাতের সাথে এই ভর্তাগুলোর রেসিপি স্বাদের কোনো তুলনাই হয় না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি শুকনো তাওয়ায় মলা শুটকিগুলা একটু লাল লাল করে ভেজে নেবেন। চুলার তাপ একটু মিডিয়াম অথবা তার চেয়ে একটু কম আঁচে রাখতে হবে। অনবরত নেড়ে ছেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্রায় 7 থেকে 8 বার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের না হয়। এখন আমি একটি প্যানে অল্প একটু সরষের তেল দিয়ে রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ হালকা আঁচে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে 3টা ভর্তার রেসিপি তৈরি করব, তাই একসাথেই ভেজে নিচ্ছি যাতে বারবার ঝামেলা করতে না হয়। আর অবশ্যই সরষের তেল দিয়ে ভাজতে হবে, এতে ভর্তার স্বাদ আরও ভালো হয়। আর এখন আমি মলা শুটকি কাটাতে একদম ভালো করে পিষে নিচ্ছি। অনবরত বেটে নেওয়ার পর রসুন, শুকনো মরিচ করে বেটে নিচ্ছি। এই মলা শুটকির উপকরণ ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটে কিছু পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে ফেলব। একটা ভর্তা আসলে বিভিন্নভাবে করা যায়, এক একজন এক একভাবে করে থাকেন। কেউ যদি এভাবে করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। মলা শুটকির ভর্তা রেডি। এখন করব শুকনো মরিচের ভর্তা। আগে থেকে তেলে রাখা শুকনো মরিচগুলোকে পাঠায় ভালো করে বেটে সাথে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিতে হবে। তারপর আমি আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে আলাদা করে এই শুকনো মরিচের ভর্তাটা ভালো করে মাখবো। ভাজা পেঁয়াজের চেয়েও কাঁচা পেঁয়াজ আলাদা করে ভর্তায় দিলে ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। এখন আমি আলু ভর্তার রেসিপি তৈরি করব। এর জন্য আগে থেকে পুড়ে রাখা 2টা শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে এবং আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে পান্তা ভাত দিয়ে পরিবেশন করলাম। আর এই গরমে পান্তা ভাত দিয়ে এই ভর্তাগুলো খেতে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই পান্তার বাটিতে মলা শুটকির ভর্তা, আলুর ভর্তা এবং তার সাথে শুকনো মরিচের ভর্তা দিয়ে পরিবেশন করে আজকের পর্ব এখানেই শেষ করলাম।